বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবারই তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আজকে আমি এইচএসসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় নাম্বারিং সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস এর থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করবে। আজকে আমাদের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে যে ডিকোডার। তাহলে ফার্স্ট অফ অল আমরা জানবো যে ডিকোডার কি, ডিকোডার কি এবং এটি আমরা কেন ব্যবহার করে থাকি। এখন আমরা এখানে আসি। ডিকোডারটা হচ্ছে যে এমন এক ধরনের লজিক সার্কিট যেটা আমাদের কম্পিউটারের ভাষাকে আমাদের যে নিজের মানুষের যে ভাষা আছে বা আমাদের যে ভাষা আছে সেই ভাষায় রূপান্তর করে। তাহলে আমরা এই কথাটা এভাবে বলতে পারি যে ডিকোডার হচ্ছে এমন একটি লজিক সার্কিট যা কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে, সেটাই হচ্ছে যে ডিকোডার। সাপোজ আমরা যদি এইভাবে কল্পনা করি, আমরা এখানে একটা কিবোর্ড ড্র করি ছোট, 1 2 3 4 5 6 7 8 আদার্স অন্যান্য নাম্বার রয়েছে, এবং এখানে একটা মনিটর ড্র করলাম যেখানে আমরা সব কিছু দেখতে পাই। আর এখানে একটা আমরা সিপিইউ মতো রেখে দিলাম, ড্র করলাম। আদার্স এটার নাম হচ্ছে যে সিপিইউ, আর এটা হচ্ছে যে মনিটর, আর এটা হচ্ছে যে কিবোর্ড কি। এখন একটু আমরা লক্ষ্য করি, এই কিবোর্ড থেকে যে কোনো একটা নাম্বার বা ডিজিট যদি আমরা এই সিপিইউতে পাস করি, তাহলে আমরা যদি 1 পাস করি তাহলে ডিরেক্টলি 1 এখানে যাবে না, সেটা কোনো মাধ্যমে অর্থাৎ একটা তারের সাথে যখন এটা যুক্ত হয় তখন এখানে একটা সিস্টেম কাজ করে, সেটা হচ্ছে যে অ্যান্ড কোডের মাধ্যমে সেটা যায়। অর্থাৎ এই 1 2 3 4 যে কোনো একটা নাম্বার বা কি পাস করে তখন সেটা সিপিইউতে কোনো একটা অ্যান্ড কোডারের মাধ্যমে সেটা এখানে প্রবেশ করে, এবং তখনই সেই অ্যান্ড কোড সার্কিটের মাধ্যমে সিপিইউতে সেই সার্কিটটা থাকে বা প্রসেসরের মধ্যে সেটা কানেক্ট করা থাকে, এবং সেটা তখনই বুঝতে পারে যে 1 প্রেস করা হলো। এখন সেই 1টাকে কম্পিউটারের ভাষায় যখন রূপান্তর করা হলো সেটা কম্পিউটার বুঝলো, এবং সেটা তার যে কার্যপ্রণালী কমপ্লিট করার পর সেটা আবার যখন আমরা মনিটরে দেখব সেটা কিন্তু আমাদের 1 আমরা দেখতে পাই। কিন্তু এটা কিভাবে হলো, সেই কম্পিউটারের ভাষাটাকে আবার আরেকটা সার্কিটের মাধ্যমে সেটা, অর্থাৎ সেই সার্কিটটা হচ্ছে যে ডিকোডার সার্কিট, সেটা আবার মনিটরে প্রবেশ করানো হয়, সেটা হচ্ছে যে ডিকোডার সার্কিট। অর্থাৎ আমরা প্রথমে এনকোডের মাধ্যমে সিপিইউতে সেটাই করলাম, এবং সেখানে তার কার্যাদি স্টেপ বাই স্টেপ কমপ্লিট করার পরে সেটা আবার ডিকোডারের মাধ্যমে সেটা আবার মনিটরে প্রবেশ করে, এবং আমাদের যেই ভাষা আমরা দেখতে পাই সেই যে ভাষাটা আমরা বুঝি সেই ভাষাটায় মনিটরে প্রদর্শন করে, সেটা হচ্ছে যে ডিকোডারের মাধ্যমে প্রদর্শন করে থাকে। তাহলে আমরা এটা বলতে পারি যে এটা কী করছে, কম্পিউটার ভাষাটাকে মানুষের ভাষায় রূপান্তর করছে, সেটাই হচ্ছে যে ডিকোডার, মানে যে কাজটি করে তাকে ডিকোডার বলা হয়। অর্থাৎ কোডেড ডাটাকে ডিকোডেড করে থাকে, আর এনকোডেড হচ্ছে যে কোডেড ডাটাকে এনকোড করে থাকে। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আজকে আমরা জানবো যে কীভাবে কাজটি কমপ্লিট হয়। এজন্য আমরা এক্সাম্পল হিসাবে দিতে পারি যে এখানে অর্থাৎ 2 into 4 লাইন আউটপুট দেখাবে, 2 into 4 লাইন ডিকোডার বাস্তবায়ন করো, এরকম কোশ্চেন আসতে পারে। অর্থাৎ এখানে 2/4 লাইন ডিকোডে রূপান্তর করো। এখন এই 2/4 ডিকোডে কীভাবে রূপান্তর করব আজকে আমরা সেটা দেখব। তাহলে সবাই লক্ষ্য করি, ফার্স্ট টাইম আমরা একটা ব্লক ডায়াগ্রাম আর্ট করব, যে
ডিকোডারের একটা ব্লক ডায়াগ্রাম দেখতে কেমন হবে সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। ডিকোডার আচ্ছা, এখানে আমরা বলছি যে 2 লাইন ইনপুট, অর্থাৎ এ এবং বি নামে দুইটা ইনপুট দিব, সেখানে আমাদের বলা হচ্ছে 4 লাইন আউটপুট দেখাবে। এখানে ইনপুট লিখে দেই, ইনপুট, আর এখানে লিখব যে আউটপুট। তাহলে এখানে লিখব যে D0, D1, D2 এবং D3 4 লাইন আউটপুট দেখাবে এখানে। এটা হচ্ছে যে একটা ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। হ্যাঁ, ডায়াগ্রাম। তাহলে আমরা একটু খেয়াল করি, ডিকোডারের ব্লক ডায়াগ্রাম ড্র করলাম। এখন এই ডিকোডার ব্লক ডায়াগ্রামের পরে আমরা এখানে একটা সত্যক সারণী, যেটাকে ট্রুথ টেবিল বলা হয়, সেটা ড্র করব। তাহলে এখানে ফার্স্ট টাইম আমাদের যে ইনপুট সেটা লিখব, অর্থাৎ এ এবং বি দুইটা ইনপুট না হলো, এই জন্য দুটা ঘর সিলেক্ট করে দিলাম এবং এখানে ইনপুট লিখে দিলাম, ইনপুট। এবং আমাদের 4 লাইন আউটপুট দেখাবে, এই জন্য আমরা এখানে 4টা ঘর দিব। একটা ঘর হচ্ছে যে D0 থেকে শুরু হবে, এরপর হচ্ছে যে D1, তারপর হবে যে D2, তারপর হচ্ছে যে D3। তাহলে D0, D1, D2 এবং D3। এখন এগুলোতে আমরা কি করব, নাম্বার প্রবেশ করাবো, বাইনারি নাম্বার প্রবেশ করাবো। অর্থাৎ আমরা এটা একটু বলে রাখি এখানে যে ডিকোডের প্রধান কাজটা হচ্ছে যে n সংখ্যক আউটপুট দিলে 2 টু দি পাওয়ার n সংখ্যক লাইন, n সংখ্যক ইনপুট দিলে 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট লাইন প্রবেশ করাবে। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি। এখানে একটু খেয়াল করি, বলা হচ্ছে যে n সংখ্যক যদি ইনপুট দেওয়া হয় তাহলে আউটপুট দেখাবে যে 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট দেখাবে। তাহলে 2 টু দি পাওয়ার n বলতে আমরা বুঝি যে যেহেতু দুইটা ইনপুট দিচ্ছে তাহলে n এর মান হচ্ছে 2, তাহলে এখানে ইকুয়াল টু লিখবো যে 4, অর্থাৎ 4 ঘর আউটপুট দেখাবে আর 2 ঘর ইনপুট দিব। এখন এই 2 ঘরের ইনপুট কম্বিনেশন কয় প্রকার হতে পারে, কয়ভাবে লিখতে পারি আমরা? 4 ভাবে লিখতে পারি। এই 2 প্রকার ইনপুটের কম্বিনেশন আমরা কয়ভাবে লিখতে পারি? 4 ভাবে লিখতে পারি। সেটা আমরা এখানে দেখাবো 4 ভাবে কীভাবে লিখব। প্রথমে আমরা 0 এবং 0 একটা কম্বিনেশন, অর্থাৎ এখানে এটা বলতে পারি যে এই 0 0 দ্বারা বোঝাচ্ছে যে A0 এবং B0, আর 1 এবং 1 দ্বারা বোঝাচ্ছে A এবং B, অর্থাৎ যেগুলা সেই ক্ষেত্রে বার হবে 0 থাকলে, আর বার যখন 1 হবে তখন বার হবে না। তাহলে এক্ষেত্রে 0 0 এটার 4 প্রকার কম্বিনেশন লিখব। তাহলে 0 0, এরপর লিখব যে 0 1, এরপর লিখব যে 1 0, এরপর লিখব 1 1। আমরা ছক কাগজে দাগগুলো নিয়ে নিই। আচ্ছা, এখন দাগ দিলাম। এখন বলা হচ্ছে যে এটা হচ্ছে যে আউটপুট, আমাদের আউটপুট। এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যখন আমরা 0 0 ইনপুট প্রবেশ করাবো তখন আমাদের আউটপুট পাবো যে একটা অ্যাক্টিভ থাকবে, বাকি সবগুলো নন অ্যাক্টিভ হবে, অর্থাৎ অ্যাক্টিভ থাকবে না, শুধু একটা। যেমন D0-তে যদি 1 এটা অ্যাক্টিভ থাকে তাহলে বাকিগুলো হবে যে 0 0, অর্থাৎ বাকিগুলো অ্যাক্টিভ থাকবে না, অফ থাকবে। এরপর এই ক্ষেত্রে এখানে D1-এ যদি D1 অ্যাক্টিভ করা হয় তাহলে হচ্ছে যে বাকি ঘরগুলো 0 0 হবে। সেমভাবে আমরা যদি D2 অ্যাক্টিভ রাখি একটা 1 দিয়ে, তখন বাকি ঘরগুলো 0। লাস্টেরটাও সেমভাবে আমরা করব 0, এরপরে 1। তাহলে এটাই হচ্ছে যে ট্রুথ টেবিল। এখন এই ট্রুথ টেবিল থেকে আমরা এক্সপ্রেশন লিখব। তাহলে আমরা এই ট্রুথ টেবিল থেকে কিভাবে এক্সপ্রেশন ড্র করব সেটাই আমরা এখন দেখব। সবাই এখন একটু লক্ষ্য করি ট্রুথ টেবিল থেকে কিভাবে আমরা ডিকোডারের এক্সপ্রেশনটা লিখতে পারি। আচ্ছা,
তাহলে আউটপুট আমরা কয় প্রকার পাইতেছি 4 প্রকার। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখবো যে 4 প্রকার D0, এরপর বলা হচ্ছে যে D1, তারপর লিখবো যে D2, তারপর লিখবো যে D3। এই 4 প্রকার এক্সপ্রেশন এখন এখানে লিখে দেয় এক্সপ্রেশন। তাহলে আমরা এটা হচ্ছে যে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল এখন আমরা একটু লক্ষ্য করি। তাহলে D0-তে এখানে লিখব যে আমাদের ইনপুট হিসাবে 0 0 আছে। তাহলে এই ক্ষেত্রে A এবং B নট। তারপরে হচ্ছে যে এখানে থাকবো যে আমাদের D1 নিব। D1-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা অ্যাক্টিভ আছে আর একটা নন অ্যাক্টিভ আছে। এই ক্ষেত্রে লিখবো যে যেটা অ্যাক্টিভ থাকবে সেটার উপরে বার হবে না, যেটা অ্যাক্টিভ থাকবে না সেটার উপরে বার হবে। যেমন 0A, সেটা হচ্ছে যে এখানে অ্যাক্টিভ নেই, এই জন্য এটার উপরে বার দিব, নট দিব। আর যেহেতু B এর উপরে কোনো 1 আছে তাহলে সেটা হচ্ছে যে B। সেমভাবে D2 এর ক্ষেত্রে লিখবো আমরা 1। এই ক্ষেত্রে হচ্ছে যে A অ্যাক্টিভ আছে আর B হচ্ছে যে নন অ্যাক্টিভ, অর্থাৎ অ্যাক্টিভ নাই, অফ আছে। তাহলে এখানে লিখবো যে A, তারপর লিখবো যে B বার। এরপরে D3 ক্ষেত্রে লিখবো যে দুইটাই অ্যাক্টিভ রয়েছে এই ক্ষেত্রে, এর জন্য লিখবো যে A B। এই হচ্ছে যে তার ট্রুথ টেবিল, এবং এই ট্রুথ টেবিল থেকে আমরা এই এক্সপ্রেশনটা পাই। এখন এই এক্সপ্রেশনের উপরে বেস করে আমরা এখন একটা যে লজিক সার্কিট যেটা সেটা ড্র করব। সবাই একটু লক্ষ্য করব কিভাবে লজিক সার্কিটটা আমরা এখন ড্র করতে পারি। তাহলে আমি এই ক্ষেত্রে লজিক সার্কিট ড্র করার জন্য আমি এখানে জায়গা নিয়ে নেই একটু। আচ্ছা, ওকে, সবাই একটু খেয়াল করি লজিক সার্কিট। আচ্ছা, তাহলে লজিক সার্কিটটা ড্র করবো এখানে। তাহলে আমাদের ইনপুট হিসাবে লাগতেছে দুইটা, A এবং B। তাহলে এখানে A এবং B নিয়ে নিব, A এবং B নিয়ে নিলাম। এবং A এবং B এর সাথে কি বলা হচ্ছে যে নট আছে, অর্থাৎ 0 0। তাহলে একটা নট গেট যুক্ত করে দেবে এখানে। সেমভাবে B এর জন্য একটা নট গেট, তাহলে A নট, আর এখানে সেমভাবে B এর জন্য নট গেট যুক্ত করে দেবে। এখন প্রথম অবস্থায় D0-তে যদি আমরা পাই, এটা কি হিসাবে আছে, অ্যান্ড গেট হিসাবে আছে। তাহলে আমরা লিখব যে অ্যান্ড গেট হিসাবে এখানে আমরা এটা ড্র করব। তাহলে দুইটা অ্যান্ড গেট যুক্ত করা আছে। তাহলে দুইটা অ্যান্ড গেটের জন্য একটা দুটাই হচ্ছে যে A থেকে একটা যাবে, B থেকে একটা যাবে। তাহলে এখানে পাবো যে A এবং B বার। সেমভাবে D1-এর ক্ষেত্রে একটা হচ্ছে যে নন অ্যাক্টিভ আর একটা হচ্ছে যে অ্যাক্টিভ, অর্থাৎ B হচ্ছে যে অ্যাক্টিভ, অর্থাৎ B থেকে একটা যাবে। আর এখানে সেমভাবে A থেকে একটা যাবে, A নট থেকে একটা যাবে। এক্ষেত্রে এখানেও একটা ড্র করলাম। তাহলে এক্ষেত্রে লিখবো যে A বার B। সেমভাবে আমরা লিখবো যে এটা লিখছি যে D0 নিলাম, এরপরে নিলাম D1। এরপরে আমরা এখানে বাকি ঘরগুলো সেমভাবে ড্র করে নিব। D2 এর ক্ষেত্রে দেখি যে A B বার, অর্থাৎ A থেকে একটা যাবে আর B বার থেকে একটা যাবে। তাহলে B বার থেকে একটা নিলাম, A থেকে একটা নিলাম। তাহলে এখানে লিখবো যে A B বার ইকুয়াল টু D2। এবং D3-র ক্ষেত্র নিব আমরা যেই জায়গায়, একটু সবাই লক্ষ্য করি, দুইটাই হচ্ছে যে অ্যাক্টিভ রয়েছে। তাহলে A এবং B, এই দুইটা থেকে আমাদের ইনপুট নিব। অ্যান্ড গেট হিসাবে আমরা পেলাম এখানে
এ বি ইকুয়াল টু D3। এই হচ্ছে যে আমাদের যেই ডিকোডারের লজিক সার্কিট বলতে পারি এটাই। আশা করি তোমরা যে ডিকোডারটা কি সেটা বুঝতে পারছো। আর কেউ যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই জানাবে। ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিবডি।